তার মানে ও বেড়া অচিনাকি কোন মানুষকে যদি বেটা আপনিও দেখেন রাস্তাঘাটে দেখেন যদি তারে ডাক দেন কেমন করে দিবেন? কথা কয় না, কেমন করে দিবেন? অচিনাকি একটা লোকরে পাইছেন আপনি ডাক দিতেছেন কেমন করে দিবেন? নাকি আচ্ছা না আনালে ও চাচা নাকি আপনাদের এলাকার আচ্ছা জীবনে কোনোদিন শুনছেন নাকি কয় নাকি ও আব্বা কথা শুনছেন কি সীমানা মহিলা ডাকিয়া বলতেছেন ভাই কি বললেন আপনি আমাকে? আবার ডাক দিয়া বলতেছেন মা ও মা শোনে না একা একা দাঁড়ায় আছো রে মা। রাত্রের বেলা যদি এই জায়গাটার মধ্যে একা একা দাঁড়ায় থাকো তুমি মহিলা মানুষ, ও মা তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? ভয় নাই মা, একা একা দাঁড়ায় রয়েছো তোমার কি ভয় নাই অন্তরে? মহিলা ডাক দিয়া বলতেছেন প্রতীক তার মানে ও ভাই কিসের ভয়, কেন বই করবো? মহিলা কয় কিসের ভয়, কেন বই করবে, কাকে বই করবে? মহিলা কয় আপনি কি, মহিলা কয় আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? সাথে কয় ও মা কথা কয় না দি কার সাথে কয়? ওমরের লোভী চলছে। এখন হযরত ওমর যদি এই টাইমে খালি কইতো এই আমার নাম ভাই ওমর, মহিলা কত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কারণ মুসিবত হলে দোয়া তৈরি করা লাগে। কারণ যারে শয়তানে ভয় করে কথা কোন আছে না নাই, যারে শয়তানে ভয় করে যে লোকটা লোক উল্টা পাল্টা করে বডি করে মাটি আলাদা হয়ে যায় উনি সামনে দাঁড়ানো। হযরত ওমর বাবা এই টাইমের মধ্যে পরিচয়টা দিলেন না, কারণ এই যে তুফান আছে আপনি আমি তো দোয়া পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ধরেন এটা পড়লাম, যদি খালি তিরপাল ব্যাখ্যানি নিত গা ব্যাখ্যানি দোয়া পড়তো কথা কোন পড়তো পরে যদি পড়তো খালি করতো কুনতু জালিমিন আল্লাহ সেহিনি আসো সেহিনি লবা, কারণ এই নিয়ে থাকতে দরকার না কথা কোন হাজার না। কারণ বাল তুফান যখন আয় তখন আমরা দেখছি প্রথমে দুইবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন দেখে টিঙ্গে চাল নিছে গা তখন কয় কুনতু জালিমিন আল্লাহ যেহিনি আসো সেহিনি নাও, যখন দেখে মাশাআল্লাহ পুরো আরো বেগে আইছে তুফান তখন দেখেন ডানের বেরের নিচে হামায়া পুরুষ লোকটা হামায়া স্ত্রীর আজান দে স্ত্রী আমি তো মাইকা মানুষ তো রাত্রে কেউ দেখতো না দেখালা নালা নেই খাস মতের মা নাকি কথা অসুবিধা হইতেছে না বাবা কারণ এখন তো প্রত্যেকটা কাজের মধ্যে আমরা স্ত্রীদের সামনে যাচ্ছি, আমরা সরকারে তো পাওয়ার দিচ্ছে আমরাও সামনে যাচ্ছি আসা না গো এই যে বন্ধনা করে কে আছে এটা আপনারা দেয় না স্ত্রী করে দেয় ব্যবসা লোন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মহব্বত হইব বিজেপি আর কংগ্রেস, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত এমন হইব বিজেপি আর কংগ্রেস দুইটার মধ্যে যেমন মিল নাই বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে এমন মিল নাই, ভালোবাসা নাই। কথা কন না কি বেশি কইতেছি ওই যুবক জোরে কও কথা বেশি কইতেছে যুবক কথা কইতে না ভালো মত না জোরে কও সুবহানাল্লাহ। সামনের মুরব্বিরে জোরে জোরে কয় আর পিছনের গাদারি কইতে পারে না সুবহানাল্লাহ কইবা কিবা সুবহানাল্লাহ মুখ থেকে আইব কিভাবে ওই তো করে হায়ার করেছে তোরা কোয়া লাগবো না ওই শুরু শুরু কথা সুবহানাল্লাহ কোয়া লাগবো না, আল্লাহ বাঁচায় রাখলে মেলা সুবহানাল্লাহ কইতে পারবা, কারণ তোমরা নিষ্পাপ মাসুম ওই যেটি আগে মরবো হেডি কো আপনার আমার আয়াত কমেছে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানে ভাই আমার এ বন্ধু পরিচয় দিলেন না গোপন রাখলো রে বন্ধু অন্তরের মধ্যে বাবা গোপন রাখলেন পরিচয়টা দিলেন না, কারণ ওমর তো সামনেই দাঁড়ানো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার ডাক দিয়া বলতেছেন মা
তবে শুনে নাও, রাত্র একা একা যদি এই জায়গাটার মধ্যে থাকো রে মা, তোমার ইজ্জতের কথা আছে। কারণ একটা মহিলা মানুষ একা একা একটা পাহাড়ের কিনারে থাকা, ইজ্জতের কথা আছে না বাবা? কথা কয় না, ইজ্জতের কথা আছে, কারণ মহিলা তো। মুসলমান ভাইয়ের আমার, হযরতে ওমর আবার ডাকে বলতেছে, ইজ্জতের কথাটা বলার লগে লগে ভালো করে কান খাড়া করে শুনে, যখন বলছি ইজ্জতের কথা, এই কথাটা বলার লগে লগে বাবা মহিলার রাগ উঠে গেল, গুসা উঠে গেল, চোখ বড় বড় হয়ে গেল। এ মুসলমান, মহিলারা বসা ছিলেন বাবা, বসার থেকে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই কিসের ইজ্জতের কথা? কারণ কেন আপনি আমার ইজ্জতের কথা বললেন? আপনি জানেন না আপনি কোন জায়গার মানুষ, তাও জানি না। শুনে নেন গো, মহিলার অন্তরের কথা বাবা। মহিলা যখন ডাক দিয়ে বলতেছেন ইজ্জতের কথা নয়, ইজ্জতের কথা বলার দরকার নাই, কারণ আমার মতন নারী একা নয়, আমার মতন 50টা নারী। মহিলাটাই কয়, ভালো করে শোনো যুবক, মহিলা কয় আমার মতন নারী, আমার মতন মহিলা 50টা মহিলা যদি মদিনার জমিনের মধ্যে গো উলঙ্গ অবস্থার মধ্যেও যদি ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়ে তাকায় দেখবে না, কারণ এই দেশের যুবক আমার আল্লাহরে ভয় করে। মহিলার অন্তরের বিশ্বাসটা দেখছেন? মহিলা কি কইছে? মহিলা কয়, এই ভাই আমার মতন নারী, আমার মতন মহিলার দিকে এই দেশের মদিনার যুবকেরা থুও ফেলাবে না, সেফও ফেলাবে না, কারণ প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, প্রত্যেকটা যুবক কোরআন মোতাবেক চলে। আচ্ছা, আমাদের এলাকার যুবকের কি খবর? কথা কয় না কেন? বেজাল আছে না? না জোরে কোন নাকি বেজাল আছে না? আমাদের এলাকার যুবক শেষ বাবা, একেবারে শেষ বাবা। আপনি বিশ্বাস করুন, এই যে যে ডাক আগ্রম বাগ্রম বোটকা তিরঙ্গা সিগর আমান ডাইলা দেয়, সিগর এটা খাইয়া কি কইয়াম বাবা। আপনি লক্ষ্য করবেন তো, 20-25 বছরের কেদা বিয়া শাদী করছে না, রাস্তা দাঁড়ায় থাকলে দূরের থেকে দেখবেন তাও কাজ হয়েছে, তাও কি কথা বেশি বলছে? আমি কথা বেশি করলে আরো লক্ষ্য করে দেখবেন। আর আগেকার যুবক, যুবক আমাদের এলাকার যুবক বরবাদ। হে যুবক, তুমি কে ক্লিয়ার দিছে গুরু? হে যুবক, তুমি শুনো, তুমি একবার খালি আল্লাহর হয়ে যাও, দুনিয়াটা তোমার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? থাক সুবহানাল্লাহ কওয়া বুঝছি। সুবহানাল্লাহ লাস্টে একেবারে করবেন ঘরে গিয়ে করবেন, ঘরে গিয়ে আপনার স্ত্রী ঘরের দরজা খুলে দিব, আপনি ঘরে ঢুকবেন, গিয়ে করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কব থামেন আল্লাহ চিন্তা কোন সুবহানাল্লাহ। এখন তো তুফান আবার সম্ভাবনা নাই, না তুফান নাই, হারা রাত হারা শহীদ হইল কাম নাই আমার, যাওয়া লাগবে না। সম্মানের ভাইরা আমার, এলাকার যুবক বাবা পাও ধরছি। আমি যুবকের একটু ওয়াজটা বেশি করি, কারণ যে সমাজটার মধ্যে যুবক বালা, যে সমাজটার মধ্যে যুবক আল্লাহরে ভয় করে, যে সমাজটার মধ্যে যুবক 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহকে ওই সমাজটা, সমাজ বুঝছেন তো, ওই সমাজের মধ্যে আল্লাহকে আমি রহমত নাজিল করে দিই। যুবক তুমিও বাঁচো, আমিও বাঁচি, আমরা সবাই মিল্লা আল্লাহ জান্নাতে যাই, আশা তো এটাই নাকি? প্রত্যেকটা যুবক যৌবন কাল আল্লাহর রাস্তা কাটায় দেয়। যুবক দুটা পাও দাও, তোমার দুটা পাও দাও, আমি মুসাফির তোমার দুটা পাও ধরে যাই বাবা, এই যৌবন কাল আল্লাহর রাস্তা কাটায় দাও। এমন টাইমে নামাজ ধরো না যেই টাইমে ঘরের স্ত্রী পায় না বালা, জীবন যৌবন একটা বরবাদ করে দেয়া, বুড়া হয়ে গেছে ওখান ধরছে নামাজ।
এখন বুড়া হয়ে গেলে ফেসাল বেশি পারে না কম পারে গো? ও মা কথা কয় না দেখি। আরে এরা যদি বুড়া আমি ওই কন্ডিশন তো সবই একটা। তখন স্ত্রীরা কি কয়? স্ত্রী কয় বুড়া হইছে না শয়তানে বুড়া হইছে মসজিদও বানায় মেন টাইম আল্লাহর রাস্তা কাটায় যান। বৃদ্ধ হয়ে গেলে বিছনাতে আপনি যে উঠতে পারবেন না চলতে পারেন না, এটা আল্লাহ জানে না? ইয়া আল্লাহ জানে না? না আলিমুম বিযাতিস সুদূর জানে, কিন্তু মেন টাইম কাটায় গেলে বৃদ্ধকালে উঠতে পারবেন না, বিছনা থেকে পারবেন না, চলতে পারেন না, যাইতে পারেন না। আল্লাহ কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যৌবনকাল যখন আমার রাস্তার মধ্যে বান্দা কাটায় আসবি, বৃদ্ধকালে তাহাজ্জুদ পড়তে পারবি না, উঠতে পারবি না। শুনে রাখ, যৌবনকালের মতন সব বৃদ্ধকালেও সমান সমান দিতে থাকবো। কারণ মেন টাইমটা যদি আমার রাস্তা কাটাইছো আচ্ছা না? কারণ এখন যদি আপনি তাহাজ্জুদ করেন, এখন যদি কোনো গেদাই যদি তারাবির নামাজ পড়ে, শরীর লালচি আইব না? কথা কই না দেখি। 20টি হাত তারাবি করব, বাহ যাইবো আইবো। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার আল্লাহু আকবার। উঠবেন, যাইবেন, চলবেন, কোনো অসুবিধা আছে? আর বুড়া সামি আল্লাহ ও বাবা কথা না, ও বাবা না কথা না, এমন না, এটা আসার কথা না। সামি আল্লাহ ও বাবা। এই জন্যই বলছি রে বন্ধু, প্রত্যেকটা মানুষ মেন টাইমটা আল্লাহর রাস্তার মধ্যে কাটায়া দেন। হ্যাঁ বাবা যুবক, আপনার স্ত্রী লাগে এটা আমিও জানি, কারণ কার আবার লাগে না? স্ত্রী তো সবারই লাগে। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বি বাবা, ও ভালো করে শুনে নেন, তোমার যদি স্ত্রী লাগে রে, স্ত্রী আপনি চাইবেন কথা ঠিক আছে, কি লাগে খালি স্ত্রী বলেন আপনার? গাড়ি যদি লাগে আল্লাহর কাছে চান, বাড়ি লাগে, টাকা লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, বালাখানা লাগে, যা কিছুর দরকার আছে, যা কিছু আপনার দরকার আছে, প্রত্যেকটা বস্তু আপনি চাইবেন, কিন্তু চাইবেন আমার আল্লাহর কাছে। প্রত্যেকটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহর কাছে। কিন্তু চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে, চাওয়ার একটা মাধ্যম আছে বাবা, চাওয়ার একটা তরিকা আছে। ওই তরিকাটা হলো কি জানেননি? চাওয়ার সিস্টেমটা হলো কি জানেননি? আপনি বাবা যদি টাকা লাগে চাইবেন, আপনার কি লাগে বাবা? 2 রাকাত নামাজ পড়ো, এই 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আপনি বলবেন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা স্ত্রী দেন, আবিদা সলিহা নেককার, একটা স্ত্রী দেন কোরআন পড়নেওয়ালা। আল্লাহ এমন একটা স্ত্রী দিবেন গো, যে স্ত্রীরা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোনদিন আল্লাহর কাছে চাইছেন? চাইছেন না? চাইয়া দরকার নাই, আল্লাহ মুকবা চাইছেন, আবার নাও করে না। বলি যা টুকরা যুবক, বিয়ে শাদী করছেন, সন্তান লাগে, আল্লাহর কাছে কোন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে চাইবেন বাবা। এই জন্যই তো বলছি বাবা, প্রত্যেকটা বস্তু চান, টাকা লাগে আপনি আল্লাহর কাছে চাইবেন, কারণ যদি নামাজের মাধ্যমে চাইতে পারেন, ও মুসলমান খারাপ পাইবেন না। ও বাবা আপনি ভালো করে শুনে নেন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজটা কায়েম করে নেবেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার লগে লগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা 5টা পুরস্কার আপনাকে দান করবে। 5টার কথা বলার সময় আজকে আমার কাছে নাই, 1 নম্বরটা বলে ফেলি গো। 1 নম্বর পুরস্কারটা হলো আমার আল্লাহ পাক রিজিকের অভাব দূর কইরা দিবে। 1 নম্বরটাই তো টেনশন মুক্ত, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। কিন্তু এখন আপনার আমারে দেয় না কেন? না দেওয়ার কারণ আছে, ওই কারণগুলি বাবা বিস্তারিত বলার সময় আজকে আমার কাছে আপনার কাছে নাই। না দেওয়ার কারণটা হলো বাবা লক্ষ্য করবেন, মসজিদে যাইতে দেরি, বাড়িতে দেরি হয়।
হয় না, কথা কয় না। হয় না। বক্সের আওয়াজ যায় না নাকি? বক্সের আওয়াজ যা ওই গেল ওই যায়। মসজিদও যাইতে দেরি, বারোতে দেরি হ 3 ঘন্টা হোটেলের মধ্যে আড্ডা মারে অসুবিধা হ 20 কাপ চা খায় অসুবিধা হ আর 10 মিনিট যদি ইমাম সাহেব সূরা কেরাত লম্বা করে কমপ্লিট না কথা কয় না কমপ্লিট না এমনও সেক্রেটারি প্রেসিডেন্ট আছে আর এমনও মুক্তাদি আছে ইমাম সাহেব যাওয়ার সময় কইয়া দেয় ও হুজুর কিন্না আপনার কোন ঘুমারেন কথা কন আপনি যে ইন্না তোনার কুলফু মারে নমাজ মারুন যা না, এই নমাজ মারুন যা আপনি অর্ডার দেন ওলাকে না, সূরা কেরাত অল্প লম্বা হয়ে গেছে এমন মুক্তাদি আছে পিছের থেকে সিগন্যাল মেরে দেয় হুজুর লম্বা হয়ে গেছে তা আপনি কিয়ামত নামাজ পড়লে আল্লাহ দিব কথা কয় না আল্লাহ দিব কারণ আপনার আমার এমন নামাজ মসজিদে যাইতে দেরি বার হইতে দেরিও না মুসলমান শুনে রাখবেন মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরা আপনি শুদ্ধভাবে যখন নামাজ কায়েম করবেন আল্লাহ পাক বলে বান্দারে এই নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর সাথে তোর ডেইলি মেরাজ হয়ে যাও আরো জোরে নামাজের মাধ্যম দিয়ে বান্দার লগে আল্লাহর মেরাজ আর 10 মিনিট সময় মসজিদে আমাদের মন বয় না মিথি বেমার ওটা কোন সময় খালি বার হইবে প্রেসার উঠতে পারে গরমের দিন গরম হইছে এদিকে কিছে আল্লাহর ঘর জান্নাতে ঢুকতে পারে কপাল আমার আল্লাহর সিজদা দিবেন আমার মাবুদের সিজদা দিবেন আপনি এত অধৈর্য হয়ে যান কে এই কপাল আমার আল্লাহর লাগাবেন না 10 মিনিটের গরমে কি মরে যাবেন আপনার রুমে এসি আছে এসি আছে মসজিদে গেলে এমন করেন কে আপনারা বিধি বেমার উঠে আবার দেখবেন কিছুগুলি টাকা পাইছে কারণে বাবারই ফ্যান যে লাগাইছে রে বাবা মসজিদ বই যাচ্ছে দরকার পড়লে মাছ লাগাই না আপনি একটা এসি লাগাই দেন এত ফ্যান লাগানোর দরকার না কারণ আমরা হইলাম ময়মনসিংহ মানুষ আমরা যারা আছি বাবা লুঙ্গি পিন্ধা মানুষ এই যে ঘন ঘন ফ্যান যে দিছে ব্যক্তি ফ্যান এক লোকে বললে কেউ লুঙ্গি জায়গা থাকে এই কথা বল নাকি হ্যাঁ নিজের বউ আড্ডা কর লুঙ্গি জায়গা থাকে এখন দুই হাত নামাজের মধ্যে তো 14 বার লুঙ্গি খালি টানা লাগে লুঙ্গি কি হয় লুঙ্গি কি হয় প্রত্যেকটা মানুষের লুঙ্গি ভিক্ষা যায় এখন কোন চাকরি হাত নামাজের মধ্যে ব্যাগ ফ্যান যখন ঘুরে লুঙ্গি খালি ভিক্ষা যায় নাকি সইরা যায় লুঙ্গি কি হয় এখন তো লুঙ্গিতে সইরা গেছে একটা আছেন সিজদা এটা তো আর জানে না এটা যখন উড়ে রে বাবা এই লুঙ্গি মাথা বাজায় লয়ে উড়ে এত কি টুপি এত বড় কে টুপি বড় না লুঙ্গি এই কথা এই টুপি না লুঙ্গি ওটা তো আর জানে না আপনার আমার নমাজ মন ভয় না করে বাবা নামাজে দাঁড়াইছে এখন নামাজ পড়ার সময় যদি আপনি সূরা কেরাতটা জানেন আজকে যে বানাতে দরকার যদি সূরা কেরাত জানেন ইমাম সাহেব যখন পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার যদি বাবা জানা তাহলে অটোমেটিক আপনার অন্তরের থেকে আসবে আর রহমানির রহিম ইমাম যখন পড়বে মালিকি ইয়াউমিদ্দিন আপনার যদি বাবা জানা থাকে অটোমেটিক আসবে এখন ইমাম সাহেব পড়বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এখন আপনার বাবা জানা নাই কলা গাছের মতন খালি খাড়ি হয়ে রয়েছে কলা গাছ বুঝছে কলা গাছ যেরকম খাড়িতে হ্যাঁ ও খাড়ি কিচ্ছু জানে না কিসব নৌসর আছে ভট করে লাইন গেছে গা লাইন জানা কথা বলে লাইন জানা না ফট করে লাইন গেছে গা যাক ইমামের পিছনে নামাজ পড়তেছে লাইন গেছে গা যাক অসুবিধা কি লাইন গেছে গা হ্যাঁ আর মনে নাই হ্যাঁ পিছনের থেকে নামাজের থেকে হ্যাঁ লাইন গেছে গা হ্যাঁ নামাজের থেকে আচ্ছা নামাজ হ্যাঁ চলে কথা লাগে এখন এর মধ্যে হ্যাঁ গেছে গা ও যে লাইন গেছে গা আন্ডার গেছে হ্যাঁ লবটা তো একটা ছিল ওইটা আবার কোনটা গোটা কই নামাজ কথা কয় ওইটা আবার কেমন নামাজ দিয়ে হ্যাঁ কোন দে মুসলমান তার মানে আমার আপনার মনে না আমরা যে কই আছে মাস্তা কি আপনি পড়তেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু মশা একটা বসছে মশা বয় না কথা
মশা বয় না মাছটা হইলো আপনি আস্তে করে হরাই দেন আপনি ভরতে দেখেন আপনার হেপার ভরাই দেন ভরাই দেবো ওই আত্মা এত বাদ দিচ্ছে বাদ দেওয়া ওইটারে এম ধরছে মশারে এম ধরছে এইভাবে চরান গেছে থাপ্পর এমন জুড়ে মারছে লকডা যারে কাছিল ওইটা আবার আত্মা তুমি যাচ্ছে ওইটা নমাজের পরে ভাই তুই মনে মনে ভাবছে তুই আমারে মারবে নামাজ মুসলমান ভাইয়ের আমার লম্বার দিকে যাইতে পারলাম না ভালো করে শুনেন কানে কানে কয়ে গেছে যে তারে আমারে এটা তো এখন প্রকাশ করা যাবে না বাটি করাই লাগবো মুসলমান ভাইয়েরা গো কেন আজকে আপনার আমার মন বসে না ভালো করে শোনেন কান খাড়া করে শোনেন আমি আপনার বাবা দুশ্মন নয় মনে রাখবেন আপনার একজন বন্ধু মানুষ আপনার একজন ভাই আপনি আমার ভাই ও এমএ পাস ও বিএ পাস ও হাই সেকেন্ডারি পাস একটা পরামর্শ দেওয়া যাইতেছি কেন আজকে নামাজে মন বয় না আপনি এত কিতাব পড়লেন আপনি এতগুলি বাবা কিতাব পড়লেন হাই সেকেন্ডারি পাস করলেন বিএ পাস করলেন এমএ পাস করলেন এত কিতাব আপনি পড়তে পারলেন রে বাবা আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা কেন পারেন না গো বন্ধু আপনার মতন কপাল ফুরায় এমএ পাস কি দরকার হবে কেন বলছে কপাল ফুরা বুঝছেন তো কেন এই কথাটা বললাম কারণ আপনি এমএ পাস করলেন আলমারি দুই তিনটা আলমারি ভর্তি হয়ে যাবে রে বাবা কিতাব এত কিতাব পড়লেন আমার আল্লাহর কালাম 10টা সূরা পারো করে পারেন না এই জন্য আপনার একটা পরামর্শ দেওয়া যাচ্ছে রে বন্ধু এমএ পাস করছেন আলহামদুলিল্লাহ একজনে মাওলানা হইছে আলহামদুলিল্লাহ একজনে মুফতি হইছে আলহামদুলিল্লাহ একজনে হাফেজ হইছে আলহামদুলিল্লাহ আপনি এমএ পাস করছেন বাবা এটাও আলহামদুলিল্লাহ কারণ এমএ পাসের দরকার আমাদের আছে কিন্তু লগে যদি বাবা আল্লাহর কালামটা থাকে খালি আল্লাহর কালামটা আপনি শুদ্ধ করে পড়তে পারেন পাক আর না পাক জানেন হালাল হারামটা চিনেন আর জানাজার নামাজটা আপনি পড়াইতে পারেন কারণ কেন বলছেন বন্ধু জানাজার নামাজের মধ্যে কোনো রুকু লাগে না জানাজার নামাজের মধ্যে সিজদা লাগে না মাত্র 4 তাকবীরের জানাজার নামাজটা আপনি পড়ানে শিখেন ছোট ছোট কয়েকটা দোয়া আছে বাবা এটা আপনি শিখে রাখুন কারণ একটা সময় আসবে রে বাবা ও এমএ পাস পরামর্শটা কানে নেবেন এই পরামর্শটা আমার আপনারা মানবেন হাই সেকেন্ডারি পাস শুনে রাখেন ও মেট্রিক পাস শুনে রাখেন একটা সময় আসবে রে আপনার বাবা মারা যাবে একটা সময় আসবে আপনার মা মারা যাবে একটা সময় আপনি মারা যাবেন কেউই না কেউই যখন মারা গেল ও এমএ পাস শুনে রাখো ও বিএ পাস শুনে রাখেন এবার আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে মসজিদের ইমাম সাহেব আপনি আনছেন জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি জানেন না জানাজা পড়াইতে এবার মসজিদের ইমাম সাহেব আসলো আপনার বাবা জানাজার নামাজ পড়াইবে ও বন্ধুরে আপনার বাবা আমার জানাজার নামাজ ইমাম সাহেব পড়ানি অবস্থা আপনি পন্ত দেখি 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়ায় থাকে ইমাম সাহেবের চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে কি জোরে বলা লাগবে আসবে কি না 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 বাবা আপনি আমার আনছেন জানাজার পড়ানোর জন্য আমিও জানাজা পড়াইব 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকলে রে বাবা 1 ফোঁটা চোখের পানি আমারও আসবে না আরো বড় হুজুর রে আনছেন জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় পড়াইব আপনার বাবাকে আপনার মাকে আর আপনি পিছনে দাঁড়ায় থাকলেন বন্ধু কেউর চোখ থেকে 1 ফোঁটা পানি আসবে না কারণ আপনার বাবার সামনে আপনার বাবার সাথে রক্তের মহব্বত কারণ নাই বাবা মহব্বত আছে কিন্তু রক্তের নাই কিন্তু যদি কোনো ছেলে হাই সেকেন্ডারি পাস বিএ পাস মাওলানা হলে আলহামদুলিল্লাহ আর বিএ পাস মেট্রিক পাস আপনি জানাজার নামাজ পড়াইতে পারেন পিছনে কত হাজার মানুষ আছে দেখার দরকার নেই খালি আপনার বাবার সামনে আপনি দাঁড়ায় গেছেন এবার আপনি যখন বলবেন আল্লাহু আকবার বলে নিয়ামত করবেন তাকায় দেখবেন এটা আপনার বাবা তাকায় দেখবেন এটা আপনার মা জীবনের শেষ বিদায় দিতেছেন জীবনের শেষ বিদায় কারণ বাবার সাথে ছেলের যে কেমন ভালোবাসা ওটা বাবা ছাড়া বুঝবে না ছেলের সাথে বাবার কেমন ভালোবাসা ওটা ছেলে ছাড়া কেউ বুঝবে না যখন দাঁড়ায় খেলেন আপনি যখন বললেন আল্লাহু আকবার বলে নিয়ামত করলেন
তাকায় দেখবেন এটা আপনার বাবা জীবনের শেষ বিদায় দিতে চান। বলেন তো ছেলের অন্তরটা বাবা কেঁপে উঠবে কিনা? 2 নম্বর তাকবীর বলবে আল্লাহু আকবার। মনে পড়ে যাবে রে এটা আমার বাবা, এই বাবাই তো রৌদ্রের মধ্যে কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিছিল। মনে পড়ে যাবে এই বাবা আমাকে মানুষের ঘরে 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 কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিয়েছিল। আরে বন্ধু মনে পড়ে যাবে গো আল্লাহ, এই আদরের মা আমাকে ছোটবেলা তো কষ্ট করে লালন পালন করছিল। 3 নম্বর তাকবীর যখন বলবে আল্লাহু আকবার, তখন দেখবেন জানাজা পড়ানি অবস্থার মধ্যে সন্তানের চোখ থেকে জালিমের রসের মতন পানি পরশ করে। সন্তানের চোখ থেকে জালিমের রসের মতন যখন পানি বাহির হওয়া শুরু হয়ে যাবে রে বাবা। কারণ হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজী গাজীর প্রশ্ন আসে না, বাবা আমার জানাজা ছেলে যদি পড়াইতে পারে, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই যে চোখ থেকে পানি আসে। প্রত্যেকটা সন্তানের চতুর্থ তাকবীর যখন বলবে আল্লাহু আকবার বলে, চতুর্থ তাকবীর যখন বলবে সন্তান বাবা চোখের পানি মুছতেও পারে না, কারণ গাল দেবে গো চোখ থেকে যখন পানি পড়ার শুরু হয়ে যাবে। সন্তান যখন ছেলেটা যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আমার আল্লাহ বলে বান্দা কেন কানলি? বুঝছি তোর বাবার জন্য, তোর মার জন্য। শুনে না তোর বাবার জানাজার পড়ানি অবস্থার মধ্যে আমি আল্লাহরে ডাক দেওয়ার পরেও কেন কাঁদছ বুঝে গেছি। বাবার মাপ চাওয়ার জন্য, বাবার গুনাহ মাপ চাওয়ার জন্য। আমার বান্দা শুনে আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম, তোর বাবা মার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, এই জায়গায় মওলানা জানাজা পড়াইতে লাগবে না, না না, আপনার বাবা জানাজা আপনি শিখে রাখেন, আপনি পড়ান। এইবার আসলো বাবা, লম্বা আলোচনা করতেছি না, কবরে নামার পালা। কবরে নামলো আপনার বাবাকে নিয়ে অন্য মানুষ, আপনি টানে দাঁড়ায় থাকেন, উপরে দাঁড়ায় থাকেন, না 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 না। যদি আপনি ছেলে আপনার বাবার জানাজা, আপনার বাবার লাশখানা আপনি নিয়েও কবরে নামেন, আর 2 জন নামে 3 জন কবরে নামে না নাই? তখন না নামে না নাই? এই 2 জন চলে আসবে, ও ছেলে তুমি উঠবে না, এই ছেলে তুমি কেন উঠছো কবরের থেকে? পরে উঠবে। খবরের মধ্যে একটা কাজ আছে, ওই কাজটা জানেন না নাই? সবেরই কিন্তু করে। আর যারা দেখছেন কাজটা হলো রে বাবা, দেখবেন সাদা কাপড়ের ভিতরের থেকে প্রত্যেকটা মানুষের মুখখানা মুখের মধ্যে ধরিয়া পশ্চিম দিকে করে না নাই? যেরকম করে না নাই? কবরে নামানোর পর মুখের মধ্যে হাত লাগায়া ক্যাবলার দিকে করে, মুখখানা করে। ও ছেলে শুনে রাখো, ওই টাইমটার মধ্যে তুমি কবরে নামে যাও, তোমার বাবার মুখের মধ্যে গো কোন ছেলে যদি বাবার মুখে হাত লাগায়, অপরে বাবা মুখখানা ঘোরানোর পরে অপরে মুখখানা ঘুরাইবে কেমন করে জানেন? ফটাফট ঘুরাইবে, কোন সময় কবরের থেকে উঠবে, এটা হলো তার চিন্তা। আর আপন ছেলে যখন মুখে হাত লাগাবে ফটাফট দিবে না, কারণ জীবনের আর দিতে পারবে। জীবনের শেষবারের মতন মার মুখে হাত দিল, বাবার মুখে যখন ছেলে হাত দিবে মুখখানা পশ্চিম দিকে করবে, মনে পড়ে যাবে আল্লাহ আমার বাবার মুখের মধ্যে আর হাত দিতে পারবো না, এটাই আমার জীবনের শেষ। আস্তে 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 করে বাবার মুখখানা পশ্চিম দিকে করবে, মার মুখখানা কেবলার দিকে করবে। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই বাবা আমার মুখের মধ্যে কবরের মধ্যে হাত লাগানো অবস্থার মধ্যে চোখ থেকে পানি আসবে না, প্রত্যেকটা বাবা চোখ থেকে পানি আসবে। কারণ ছেলের মনে মনে যাবে গো আল্লাহ জীবনের শেষ বিদায় আমার বাবাকে দিতেছি গো, জীবনের শেষ বিদায় আমার মাকে দিতেছি গো আল্লাহ। এমনও হতে পারে তার চোখের পানি বাবার শরীরে ভরে যাবে বন্ধু। মুসলমান কারণ যার বাবা চলে
গো, ওই ব্যক্তি বুঝতে পারবে বাবার কত দাম, মার কত দাম। কারণ বাবা মা থাকলে তো বুঝেন না, দাম দেন না, যত্ন করেন না, খেজমত করেন না। চলে গেলে বুঝতে পারবেন আপনার বাবা আপনার জন্য কি ছিল, আপনার মা আপনার জন্য কি ছিল। কারণ বাবা এমন একটা ডাক্তার বন্ধু, এটা নিজে বুঝতে পারে, নিজে বাবা অনুতাপ করতে পারে। কারণ বাবা না থাকলে যে কেমন। ও মুসলমান, সংক্ষেপের ভিতরে বলে ফেলি, এই যে আজকে বানাত মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে বহুত ছাত্রী আছে মা হারা বাবা হারা। আর বেশিরভাগ ছাত্রী দেখবেন মাদ্রাসার মধ্যে বাবা হারা মা হারা, ছাত্র বেশি থাকে না নাই? ছাত্র বেশি থাকে না নাই? এমন একটা নিষ্ঠুর মুসলমান ভাইরা ভালো করে শোনো যুবক, আমাকেও একটা সময় আমার মা মাদ্রাসায় দিয়েছিল। ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমার মা আমাকে পড়ার জন্য মাদ্রাসায় দিয়ে এলো। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এখন যদি এইগুলি কথা বাবা বলতে যাই অন্তরে মানে না। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে গো 1 ঘন্টা সময় 2 ঘন্টা সময়ের মধ্যে মাদ্রাসা খালি হয়ে যায়। কারণ বাবা আসে, কারো ভাই আসে, কারো মা আসে, কারো বোন জামাই আসে, একজন না একজন বাবা নেওয়ার জন্য আসে। কিন্তু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে বন্ধুরে, সব ছেলেরা ঘরে চলে গেছে। আমি ছোট মানুষ, বুঝতেও পারি না। মাদ্রাসার বারিন্দার খুঁটির মধ্যে ধরে ধরে আমি কান্না শুরু করলাম। রাস্তার দিকে তাকায় থাকি, কেউ আমার নিতে আসে না। কে আসবে রে বাবা? রাস্তার দিকে বারবার তাকায় থাকে। আসরের নামাজের পর হুজুরে আমার উস্তাদে আমার বলল, ও হবিবুর রহমান, বাড়িতে যাও না। আমি বললাম, হুজুর কেউ তো আমার নিতে আসে না। কারণ ছোট মানুষ, অতগুলি কথা ভালো করে বুঝিও না, কথা মনে আছে। হুজুর আমার কেউ নিতে আসে না। হঠাৎ করে বললো, কে আসবে? ভাই থাকলে না ভাই আসতো, বোন থাকলে বোন আসতো, চাচা থাকলে চাচা আসতো। আসবার মতন মানুষ এত নাই, আসবার মতন মানুষ ছিল না, একজন মা মাত্র। বন্ধুরে মা 1 মাস 2 মাস 3 মাস, মাত্র 3 মাসের সন্তান, 3 মাসের ছেলে মাত্র। ওই 3 মাসের সময়ের মধ্যে আমার বাবা মারা গেছে। 3 মাসের সময় যদি কারো বাবা মারা যায়, আপনি বলেন একাই একটি সন্তান ছিল, আমি একা হবিবুর রহমান, আমার মার গর্ভের থেকে। আমার মাস বয়সটা ওই টাইমের মধ্যে 14, 15 বা 16 ছিল। তাইলে এই মাত্র একাই আমি হবিবুর রহমান। আমার মুখখানা দেখে তাকায় দ্বিতীয় কোনো আমার মা সংসার করে না, দ্বিতীয় কারো কাছে বিবাহ, দ্বিতীয় জীবনের জন্য কোনো সংসার করে না। তাহলে আমার মা এত কষ্ট করে আমার পারার জন্য দিল, কিন্তু আমি তো আর বুঝি না আমার যে কেন নিতে আসলো না। আসরের পরে দেখলাম না আমার নেওয়ার জন্য আসছে। আমি মাদ্রাসার বারিন্দার খুঁটি ছেড়ে দৌড় দিয়ে আমার মা কেমন ভাবে জড়ায় ধরালাম আর বললাম, ও মা, সব ছেলেরা চলে গেল, এবং সব ছেলেরা চলে গেল। সারাটা দিন রাস্তার দিকে তাকায় তাকায় আমি অপেক্ষা করছি, আপনি আমার কেন নিতে আসলেন না? আমার বাবার ধরে কেঁদে কেঁদে বলল, বাবা আমার কাছে 5টা টাকাও ছিল না, আমি গাড়ি ভাড়া দিয়ে তোকে নেওয়ার জন্য এই 20-25 কিলোমিটার রাস্তা হাইটা হাইটা আসতে রে বাবা, আমার লেট হয়ে গেছে। কারণ আমাকে দেওয়ার 5 টাকা দেওয়ার কেমন লোক ছিল না রে বন্ধু। আসলে দিবে কে এখন তো বুঝি বাবা, ওই টাইমে তো আর এই কথাটা বুঝি না। কারণ দিবে কে? আমার মা মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার লেখাপড়া করাইছে বন্ধু। এই জন্যই বলি, বাবা মা যদি কারো চলে যাও, ওই দিন আপনি বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত দামি। কারণ আজকে বাবা, আজকে আমার ওই মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলতেছি। আজকে বাংলাদেশ থেকে নিয়ে বাবা ত্রিপুরা, কলকাতা, মেঘালয়, ডিমাপুর, ঝাড়খণ্ড থেকে নিয়ে আসাম সহকারে বক্তব্য দিতেছি গো। পিছনে একমাত্র অবদান আমার কিছুই না, দোয়া হলো আমার মা। যেই মা দোয়ার বরকতে আমি 5 বার করে কাবা ঘর তপ করছি বন্ধু। 2009 সালে হজ করার পরে মার দোয়া 5 বার করে কাবা ঘর তপ করছি। যেই মার দোয়ার বরকতে বাবা আমি 2টা মাদ্রাসার মহতামি, যেই মার দোয়ার বরকতে আপনাদের সামনে কথা বলি। এই জন্যই বলি, যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, আপনার কিন্তু দোয়ার ভান্ডার
রে বাবা, রাস্তাঘাটের আপদ বিপদ মুসিবত যদি কারো হয়, যদি আপনার বাবা মা জীবিত আছে, যদি দোয়া করে, সমস্ত মুসিবত থেকে বাঁচায়া দেবে আমার আল্লাহ। কারণ যেদিন বাবা চলে যাবে বুঝবেন বাবা দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি কোনো মানুষকে বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন। এবার আপনার এখন আপন বাবার মতন হয়? জোরে বলেন বাবা হয়? না না না, জীবনে হবে না। হয়তো যদি রে বাবা কতটা বছর ধরে মানুষের বাবা ডাকে, বাবার মতন লাগে না। কারণ মাকে নিয়েও কাবা গর্তব করেছি, বাবা থাকলে বাবাকে নিয়েও কাবা গর্তব করতে পারতাম। একটা পরামর্শ দিয়ে চলছে বাবা, একটা পরামর্শ দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিব, লম্বা আলোচনা করবো না। যাদের বাবা চলে গেছে গো, যাদের মা চলে গেছে, পরামর্শটা মানবেন, নিজে একাই কবরের পাশে যাইবেন। যা কিছু জানেন বাবা, আউযুবিল্লাহ জানেন, বিসমিল্লাহ জানেন, এইটাই পড়েন বাবা। সূরা ফাতিহা জানেন, এইখানেই পড়েন। যা কিছু জানেন রে এখানে পড়ে দুটা হাত তুলে মোনাজাত করে আল্লাহরে বলেন, আল্লাহ আজকে আমার 20,000 টাকা দামের পালাঙ্গের মধ্যে ঘুমানোর শক্তি দিয়ে চললাম, আমার এক গাড়ি দিছ আল্লাহ, আমাকে 5,000 টাকা দামের কম্বলের নিচে ঘুমানোর টাকা দিছ আল্লাহ, এত কিছু দিয়েছ গো আল্লাহ। এমন একটা টাইমে বাবাকে নিয়ে গেছিলাম গো আল্লাহ, এমন একটা টাইমে আমার মাকে নিয়ে গেছ, ভালো একটা লুঙ্গি আমার বাবাকে আমি পরিধান করতে দিতে পারি নাই, আমার মাকে ভালো একটা খানা দিতে পারি নাই, আমার বাবাকে ভালো একটা জামা দিতে পারি নাই। এর আগে আমার বাবা কবরে গেল, আল্লাহ আজকে এদের কি দিব, দেওয়ার তো আমার কাছে কিছুই নাই। মুনাজাত করে বলে, আল্লাহ হে আদরের বাবা মারে আল্লাহ কবরের শান্তি দাও, এদের রূহ মাগফিরাত কামনার জন্য, জান্নাতি বিছনা কবরে পাওয়ার জন্য আমি মুসাফির হয়ে যদি আপনার কাছে বলে বাবা আস্তে 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 করে টাকাটা দেয়া দেবেন। কারণ যদি থাকতে চিকিৎসা করা লাগতো, যদি এরা দুনিয়া জীবিত থাকতে জামা দেওয়া লাগতো, এরা দুনিয়ায় যদি থাকতেন বাবা কাপড় চোপড় দেওয়া লাগতো, ঈদের মধ্যে খরচ করা লাগতো। এই আদরের বাবা যে কবরে, এই আদরের জীবিত আছে আপনার বাবা মার সাথে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। এই বাবা মার আদরের মোহাব্বতের কলিজার টুকরা আপনি ওই আদরের বাবা মার রূহ মাগফিরাত কামনার জন্য আস্তে 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 করে বাবা টাকাটা দেয়া দেবেন। একটা মানুষ এই মজলিসের মধ্যে দাঁড়াইবে এই মাদ্রাসাটার জন্য, এই মাদ্রাসাটা বাবা বহুত কিছু দরকার আছে, আস্তে আস্তে করে টাকাটা দেয়া দেবেন। এমন কোন ব্যক্তি আছেন কি এই মজলিসের মধ্যে? কারণ দেনওয়ালার মালিক আপনি নয়, দেনওয়ালার মালিক হয়েছে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহই দিবে, আর আমি মুসাফির হিসাবে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাকে কাবা ঘর ত্যাগ করায় মিত্র দেয়, আর নবীজির রওজাখানা যাতে জিয়ারত করতে পারেন। এমন কোন ব্যক্তি আছেন কি যে হুজুর কি দিব বাবা? একটা মানুষ তারা একটা 5,000 টাকা দেনেওয়ালা আস্তে 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 করে টাকাটা দিয়া দেবেন। এমন কোন দরদি আছেন যদি বাবা 5,000 টাকা দেবেন? কে আছেন বাবা একটু দাঁড়ায়া যান।